নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আর কৌশিক টেক চ্যানেল সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমি আজ আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের আধার কার্ডটা আনলক করবেন। আমি আগের ভিডিও আপনাদের দেখিয়েছি কিভাবে আপনারা আপনাদের সেফটির জন্য, যাতে আপনাদের আধার কার্ডটা নিয়ে কেউ খারাপ কাজে না লাগাতে পারে, যাতে আপনাদের প্রতারণার হতে না হয়, সেই জন্য কিভাবে আপনারা আপনাদের আধার কার্ডটা লক করতে পারবেন। তো এখনো পর্যন্ত যারা ওই ভিডিওটা দেখেননি তারা হচ্ছে আমার এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন, গিয়ে দেখে আসবেন। যদি আপনারা আপনাদের নিজেদের প্রতারিত হতে না চান তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন। তো আগের ভিডিও আমি লক করার অপশনটা দেখেছি, এবার এই ভিডিও আমি দেখাবো কিভাবে আপনারা আনলক করে, মানে আপনারা টাকা উইথড্র করার জন্য কিন্তু আধার কার্ডটা আপনাদের আনলক করতে হবে, তবেই কিন্তু আপনারা শাখা থেকে টাকাটা উইথড্র করতে পারবেন। তো আপনারা যারা জানেন না যে কিভাবে আধার কার্ডটা আনলক করতে হয়, তারা অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা শিখে যাবেন যে কিভাবে আপনারা আধার কার্ডটা লক করার পর আনলক করবেন। পুরো স্টেপ বাই স্টেপ পদ্ধতিটা আপনারা জেনে যাবেন। তো সবার ফার্স্টে আমি আমার ডেস্কটপে গুগল ক্রোম বাজারটা ওপেন করে নিয়ে সার্চ করে নিয়েছি udi.gov.in। তো এরকম ভাবে আপনারা আপনাদের ফোনে বা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে সার্চ করে নেবেন। নিলে ঠিক এরকম একটা পেজ আপনাদের কাছে ওপেন হবে, যেটা হচ্ছে আধার কার্ডের অফিসিয়াল সাইট। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন হচ্ছে মাই আধার udi.gov.in। এটা যখনই আপনারা ক্লিক করেন তখনই কিন্তু আপনাদের কাছে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে দেওয়া আছে ওয়েলকাম টু মাই আধার। এখানে আসার পরে নিচে আপনারা অনেক কিছু অপশন শো হবে। তো আপনারা এখান থেকে সবার ফার্স্টে লগ ইন অপশনটা ক্লিক করে কিন্তু আপনাদের আধার কার্ড নাম্বারটা দিয়ে কিন্তু লগ ইন হয়ে যাবেন। এখানে আপনাদের আধার কার্ড নাম্বারটা এন্টার করে দেবেন, আর এখানে কিন্তু হচ্ছে এই ক্যাপচার কোডটা আপনারা এখানে ফিল আপ করে দেবেন। করে দেওয়ার পর সেন্ড ওটিপি অপশনটা ক্লিক করলে আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে তাতে কিন্তু একটা ওটিপি সেন্ড হবে। সেই ওটিপিটা আপনারা এখানে এন্টার করে লগ ইন অপশনটা ক্লিক করে দেবেন। তো সবার ফার্স্টে আমি এখানে ডিটেলস গুলো ফিল আপ করে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে আমার আধার কার্ড নাম্বারটা এন্টার করে নিয়েছে, আর এখানে যে ক্যাপচার কোডটা শো হচ্ছে এটা কিন্তু এখানে এন্টার করে নিয়েছি। এরপর এখানে আমি সেন্ড ওটিপি অপশনটা ক্লিক করে নেবো। নিলে একটু লোডিং হওয়ার পর এখানে আমার দেখে দিচ্ছে ওটিপি জেনারেট সাকসেসফুল। তো ওটিপিটা আমাকে এখানে এন্টার করতে হবে, আমার মোবাইল নাম্বার যে ওটিপিটা সেন্ড হয়েছে। তো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে আমার ওটিপিটা এন্টার করে নিয়েছি। এরপর এখানে লগ ইন অপশনটা ক্লিক করে নেবো। নিলে একটু লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন আমার পেজটা কিন্তু লগ ইন হয়ে গেছে। আর লগ ইন হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা এত কিছু অপশনের মধ্যে একটা অপশন শো হচ্ছে যে এখানে লক আনলক, কিন্তু একটা অপশন রেড কালার শো হচ্ছে, লকের একটা চিহ্ন শো হচ্ছে, তার মানে আমার আধার কার্ডটা কিন্তু লক আছে। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে আনলক করবেন। আপনারা যদি আপনাদের আধার কার্ডটা আনলক করতে চান আপনারা সেম অপশনটাই ক্লিক করবেন, করলে কিন্তু আপনাদের কাছে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা নেক্সট অপশনটাই ক্লিক করবেন, করলে কিন্তু এখানে একটা শো হচ্ছে যে আনলক বায়োমেট্রিক টেম্পোরারি। এখানে দেখা যাচ্ছে আনলক বায়োমেট্রিক পার্মানেন্ট, মানে আপনারা যদি হচ্ছে মনে করেন আনলক বায়োমেট্রিক টেম্পোরারি, মানে আপনারা কিছুক্ষণের জন্য আপনাদের বায়োমেট্রিকটা আনলক করতে পারেন, তারপর অটোমেটিক আবার লক হয়ে যাবে। আর যদি আপনারা পার্মানেন্টলি করতে চান, মানে একেবারের জন্য আনলক করতে চান, তাহলে কিন্তু নিচে অপশনটা আপনারা ক্লিক করবেন। নিচের অপশনটা ক্লিক করার পর এখানে আপনারা চেক বক্সটা ক্লিক করবেন, করার পর আপনারা নেক্সট অপশনটা ক্লিক করতে পারেন। তো এবার আপনাদের উপরে নির্ভর করছে আপনারা কি করতে চান। আপনারা যদি সিকিউরিটির জন্য আপনারা টেম্পোরারি করতে চান তাহলে আপনারা কিছুক্ষণের জন্য করতে পারেন, সেটার জন্য আপনাদের খুব ভালো হবে। তো আমি আপনাদের একেবারের জন্য আনলক অপশনটা দেখাচ্ছি। আপনারা সেম ভাবে কিন্তু উপরের অপশনটা ক্লিক করে কিন্তু টেম্পোরারি আপনারা আনলক করতে পারবেন, আবার অটোমেটিক কিন্তু এরপরে হচ্ছে লক হয়ে যাবে। তো এবার আমি এখানে সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট অপশনটা ক্লিক করে নেবো। নিলে একটু লোডিং নেবে। এখানে দেখে দিচ্ছে ইউর বায়োমেট্রিক হ্যাভ বিন আনলক সাকসেসফুলি, মানে আমার কিন্তু আধার কার্ডটা আবার সেম ভাবে কিন্তু আনলক হয়ে গেল, মানে আমি আবার কিন্তু সমস্ত কাজ আধার কার্ড থেকে করতে পারবো। তো বন্ধুরা দেখে নিলেন যে আপনাদের সেফটির জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মনে করে আধার কার্ডটা লক করবেন, আর সময় মতন আবার দরকার পড়লে আনলক করবেন, তাহলে কিন্তু আপনারা প্রতারিত হাত থেকে বেঁচে যাবেন। এখন কিন্তু এটা কিন্তু খুবই আপনার জন্য ইম্পর্টেন্ট, আপনারা মনে করে করে রাখবেন। আর আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগলে বন্ধুর সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।